পার্থপ্রতিম আছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একদিকে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে চা বলয়ের মানুষ তারা বারবার দেখেছেন ঠিক পুজোর আগে তারা যখন বোনাসের প্রয়োজন সেই সময় বন্ধ হয়ে যায় চা বাগান। তারা চান তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা। ওদিকে যদি আমি বলি সীমান্ত পারের মানুষ তারাও চান নিরাপত্তা। রাজবংশী মানুষ তারা চাইছেন তাদের উন্নয়ন। সব মিলিয়ে যদি আমি জানতে চাই, আজ যখন শুভেন্দু অধিকারী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি উত্তরকে ফিরিয়ে দিতে এসেছেন, উত্তর কি চায়? একেবারে দেখো, বরাবর আমরা দেখে যাচ্ছি যে রাজ্যে পালাবদলের পরেও 2011 পরেও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু শক্ত ঘাঁটি হিসেবে নিজেদেরকে তুলে ধরে বিজেপি, এবং সে লোকসভা হোক বা বিধানসভা, এবং সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন সেখানে আমরা দেখছি একদিকে যেমন চারবেলায় অর্থাৎ আদিবাসী কেন্দ্রিক এলাকা, অন্যদিকে রাজবংশী কেন্দ্রিক এলাকা বা পাহাড় যে নেপালি সম্প্রদায়ের মানুষ, পিছিয়ে পড়া মানুষের বসবাস উত্তরবঙ্গে, সেখানে কিন্তু নানা জনজাতির বসবাস, তারা কিন্তু ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। এবং সেই কথা কিন্তু নেমেই রাজডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট বলেন যে উত্তরবঙ্গের মানুষ আমাদের ঢেলে ভোট দিয়েছে, এবার আমরা ঢেলে সাজাবো উত্তরবঙ্গকে। কেননা নির্বাচনের আগে বিভিন্ন সময় তারা কিন্তু যে প্রচার সামনে রাখতো যে 34 বছরের বাম শাসনে উত্তরবঙ্গ অবহেলিত ছিল, 15 বছরের তৃণমূল জমানায় উত্তরবঙ্গ আরো পিছিয়ে পড়ে, কোনো উন্নয়ন হয়নি। অনুন্নয়ন হিসেবে চিহ্নিত করা কথা উত্তরবঙ্গ এলাকাকে। একদিকে যেমন এই এলাকা এই মুহূর্তে কোন বোঝাচ্ছে আমরা জানি, এই এলাকাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে। সেদিক থেকেও কিন্তু আজই মুখ্যমন্ত্রী এই উত্তরবঙ্গের জমি হিসেবে হাতে তিনি হস্তান্তর করে দিলেন জাতীয় নিরাপত্তার সাথে, যেহেতু এটা চিকেন স্নেক হিসেবে পরিচিত। একদিকে যেমন সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অন্যদিকে রাজবংশী সম্প্রদায় তাদের যে বহু পুরনো দাবি রয়েছে, অনুন্নয়নের দাবি রয়েছে, এলাকার যে এখনো বহু এলাকার বিদ্যুৎ পানীয় জল পৌঁছায়নি, সেসব দাবি যেমন ঠিক তেমনি যদি পাহাড়ের দিকে তাকায়, পাহাড়ও কিন্তু বহু এলাকা রয়েছে যেখানে এখনো উন্নয়ন ঠিকভাবে পৌঁছায়নি। ঘর পানি সে প্রকল্প চালু হলো, বহু জায়গায় সরকার বদল হয়েছে ভারতীয় জনতা পার্টিকে, সেই 2009 থেকে তারা ভোট দিয়ে আসছেন, বিপুল ভোটে জয়ী করেছেন। এবার তারা আশা করছেন সরকার তাদের কথা ভাবুক, তাদের দেখুক। শুনুন তাদের কথা। খুশির কোনো অন্ত নাই, খুশির কোনো অন্ত নেই। মতলব এটা আমাদের ভারতবর্ষ জন্যে, পশ্চিম বাংলার জন্যে এর থেকে ভালো খাবার আর হতে পারে না। একদম আশা করছি, আশা না আমার বিশ্বাস আছে, কেন ওপরে আছে মোদিজি, তারপর আছেন এখানে সিএম শুভেন্দু অধিকারী, সবাই একটা স্ট্রং, তো সব নিচে পর্যন্ত সবাইকে কাজ করতে হবে, কাজ করতে বাধ্য। আনন্দ হচ্ছে, আমি প্রথমবার, আমি ছোটবেলা থেকে যেতেই থাকছি বিজেপি ইভেন্টসে, তো প্রথমবার মানে এত বড় ইভেন্টে এসছি কার্ডওয়ার্ডওয়ালা। যদি অপরচুনিটি পাই তাহলে বলবো, যদি না থাকে ঠিকই আছে। 15 বছর ধরে টিএমসি রুলের আন্ডারে তো অত বেশি কাজ দেখা হয়নি আমাদের। এইবার বিজেপি রুলের মধ্যে শিওরলি হবে, কিন্তু একটু টাইম লাগবে। মানে আমার লাগছে আপাতত যে হ্যাঁ, হয়তো 6-7 মাসে হবে না, হয়তো আরো 1-2 বছর লাগবে, কিন্তু নিশ্চয়ই কাজ হবে নর্থ বেঙ্গলের। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে শুধুমাত্র যারা জিতে এসেছেন বিধায়ক বা যারা জনপ্রতিনিধি তারা নন, একেবারে সেই 2009 থেকে শুরুর সময় থেকে যারা বিজেপির কর্মী, বিজেপির হয়ে সংগঠনের কাজ করেছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে, তারা সবাই একসঙ্গে সমন্বয় রেখে যাতে কাজ করেন সেই গাইডলাইন আজ তৈরি করে দিয়ে যাবেন, সেই ম্যাপ আজ তৈরি করে দিয়ে যাবেন শুভেন্দু। সুস্মিতা, এবং শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন শিলিগুড়ি জেলা কার্যালয়, শিলিগুড়ি সাংগঠনিক জেলা কার্যালয়, এবং এখানে এসে মূলত বিজেপির যারা এই জেলার কর্মী সমর্থক, উত্তরবঙ্গের কর্মী সমর্থক, তাদের সঙ্গে তিনি কথা বলবেন। কিন্তু উত্তরবঙ্গ কেন বিজেপির কাছে আবেগের জায়গা, উত্তরবঙ্গ কেন বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, তার কারণ এবার 26-এর নির্বাচনের দিকে দেখতে গেলে গোটা উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই কয়েকটি জেলা মিলিয়ে শিলিগুড়ি, এই কয়েকটি জেলা মিলিয়ে
যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি হয় মোট 54টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে 40টি বিধানসভা কেন্দ্র জয়ের ঝুলিতে গিয়েছে বিজেপির, সুতরাং বেড়েছে ভোট শতাংশ। সুতরাং 26-এর নির্বাচনে বিজেপির বিপুল জয় এবং তার পাশাপাশি অবশ্যই সরকার গঠন, এই দুইয়ের ভিত্তিতেই শুভেন্দু অধিকারীর কাছে বা বঙ্গ বিজেপির কাছে উত্তরবঙ্গ আলাদা আবেগের জায়গা। শুধুমাত্র 26-এর নির্বাচন বললে ভুল হবে, 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির 77টি আসন জয়ের সময়ে উত্তরবঙ্গ একটা বড় সাপোর্ট দিয়েছিল। 19-এর নির্বাচন যে সময় বিজেপি 18টি আসন জিতেছিল লোকসভা নির্বাচনে, তখনও উত্তরবঙ্গ থেকে অধিকাংশ সিট গিয়েছিল, অধিকাংশ আসন গিয়েছিল বিজেপির জয়ের ঝুলিতে। যদিও 2024 সালে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিজেপির ভোট শতাংশ কমলেও, বিজেপির আসন সংখ্যা কমলেও বিজেপি সেই তাদের সাংগঠনিক শক্তির যে বৃদ্ধি, সেই শক্তি বৃদ্ধি ইতিমধ্যেই করে ফেলেছে। 2026 অন্তত তার প্রমাণ। শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয় একেবারে প্রস্তুত, আর কয়েক মুহূর্তের অপেক্ষা, বলা যায় হাতে গোনা কয়েক মিনিটের অপেক্ষা, তার মধ্যেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার তার উত্তরবঙ্গ সফর, এবং শুভেন্দু অধিকারী তিনি আর কয়েক মিনিটের মধ্যেই এই শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে এসে উপস্থিত হবেন। কর্মীরা প্রস্তুত, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ফুল মালা, উত্তরীয়তে তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বরণ করে নেওয়ার জন্য। এবং যে উত্তরবঙ্গের রাজনীতি নিয়ে বারবার একটা জলঘোলা চলে, বারবার একটা অভিযোগ চলে যে উত্তরবঙ্গ বারবার বঞ্চিত হয়। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গের মানুষ, রাজনৈতিক দল কিংবা আমি আরেকটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব যে এতদিন ধরে এই গ্রাউন্ড লেভেলে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাজ করেছেন বলে উত্তরে সাফল্য ধরে রাখতে পেরেছে বিজেপি, বরং দিনের পর দিন তা আরও বেড়েছে। আজ কি তাদের সঙ্গে কথা বলে বা তাদের সেই রকম কোনো একটা রুটম্যাপ দিয়ে দেওয়া হবে যে উত্তর যে বঞ্চিত, এই কথাটা বারবার বলা হয়, অবহেলিত বলা হয়, কেন অবহেলিত, কেন বঞ্চিত? গ্রাসরুট লেভেল থেকে যদি অভাব অভিযোগ শুনে আসতে হয়, তাহলে যারা এতদিন গ্রাসরুট লেভেলে কাজ করে এসেছেন সেই নেতারা, তারাই সেই পথ দেখিয়ে দিতে পারবেন, তাদের মাধ্যমেই চলে আসতে পারবে খবর যে কোথায় সমস্যা, কতটা গভীরে সমস্যা। দেখো, নিশ্চিতভাবেই তাই। তার কারণ যে কথা উত্তরবঙ্গ শুধু নয়, যে কথা সরকার গঠনের পর গোটা রাজ্য জুড়েই বিজেপি রাজ্য নেতৃত্ব, মুখ্যমন্ত্রী স্বয়ং, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা বারবার বলেছেন যে দলের কার্যকলাপ দলের মতো করে চলবে এবং সরকারের কার্যকলাপ সরকারের মতো করে চলবে, কিন্তু দল এবং সরকারের মধ্যে যে লিয়াজো অর্থাৎ সংযোগ স্থাপন করা, সেটা কিন্তু থাকবে। সুতরাং কেন উত্তরবঙ্গ বঞ্চিত ছিল গত 15 বছরে, যে কথা উত্তরবঙ্গের বিধায়কদের তরফ থেকেও কিংবা উত্তরবঙ্গের সাধারণ কর্মী সমর্থকদের তরফ থেকেও বারবার বলা হয়েছে যে উত্তরবঙ্গের মানুষকে কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন উত্তরবঙ্গের বিধায়কদেরকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারি প্রকল্প আটকে দেওয়া হয়েছে, এবং সেই অভিযোগগুলিকে খণ্ডন করা এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং যে চ্যালেঞ্জ ইতিমধ্যেই অ্যাকসেপ্ট করেছে বিজেপি, এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হচ্ছেন শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে, এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব, মন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজু বিস্তার, তারা যেমনটা বলছেন যে উত্তরবঙ্গের কাছে এখন সবচেয়ে প্রথম কাজ তাদের উত্তরবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় সকল প্রকল্প সেগুলি খুলে দেওয়া। শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে, এবং তাকে ঘিরে কর্মী সমর্থকদের যে ভিড়, কর্মী সমর্থকদের উৎসাহ, সেটাও একেবারে দেখার মতো। শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন কর্মী সমর্থকরা, শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন, ফুল মালায় বরণ করে নিচ্ছেন, উত্তরীয়তে বরণ করে নিচ্ছেন কর্মী সমর্থকরা। এবং অবশ্যই উত্তরবঙ্গের কর্মী সমর্থক, উত্তরবঙ্গের জেলার কর্মী সমর্থক, এখানকার যারা বিধায়ক রয়েছেন তারা যেমন রয়েছেন, তার পাশাপাশি অবশ্যই কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তারা উচ্ছ্বসিত। গোটা উত্তরবঙ্গ জুড়ে যে ছবি আমরা গতকাল থেকেই দেখছি, গোটা উত্তরবঙ্গ জুড়েই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তাকে পাওয়ার পর, বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ইস্তেহারে দেওয়া বা সংকল্পপত্রে দেওয়া যে কথা, সেই কথা রাখার জন্য বিজেপির যে কর্মসূচি, বিজেপির যে কার্যকলাপ, সেই কার্যকলাপ যেমন এই মুহূর্তে সবচেয়ে বড়, সেই কার্যকলাপ পূরণ করা যেমন এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনই কর্মী সমর্থকরাও এই মুহূর্তে উজ্জীবিত। শুভেন্দু অধিকারী তিনি কিভাবে বিধায়কদের সঙ্গে জেলা নেতৃত্ব কিংবা সাংসদদের সঙ্গে জেলা নেতৃত্ব সংযোগ স্থাপন করে কাজ করবে, সেই ছবি এই মুহূর্তে, সেই বার্তা আজকে এই জেলা বিজেপি কার্যালয় থেকে দিতে পারেন। ছবি তুলে ধরছে আমার চিত্র সাংবাদিক খোকন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি জেলা বিজেপি কার্যালয়ে ঢুকলেন, সেখানে কর্মীদের থেকে উষ্ণ অভ্যর্থনা নিচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং অবশ্যই নিরাপত্তার কড়াকড়ি রয়েছে, মুখ্যমন্ত্রী তার নিজস্ব প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল মেনে শুভেন্দু অধিকারীর কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে কর্মী সমর্থক, এবং তার পাশাপাশি শুধুমাত্র শুভেন্দু অধিকারী, রাজু
তিস্তা নিশীথ প্রামাণিক নয়। আমরা জেলা কার্যালয়ের যারা কর্মী, এই শিলিগুড়ি সাংগঠনিক জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিম্পং, শিলিগুড়ির যারা জেলা নেতৃত্ব তাদেরকে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি অবশ্যই পুরনো কর্মী যারা 90-এর দশক থেকে শুভেন্দু অধিকারী শুধু নয় বিজেপির সঙ্গে যুক্ত, তাদেরকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অবশ্যই পুরনো কর্মীদেরকে ধন্যবাদ জানানো এবং তার পাশাপাশি আগামী দিনে কিভাবে বিধায়কদের সঙ্গে, অর্থাৎ বিধায়ক, সাংসদ যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কিভাবে সংযোগ স্থাপিত করে জেলা নেতৃত্ব, জেলা বিজেপি কর্মী সমর্থকরা কাজ করবে, সেই গোটা বিষয়টি আজ দিক নির্দেশ করতে পারেন এই আজকের জেলার বিজেপি কার্যালয়ের যে বৈঠক রয়েছে বা জেলা বিজেপি কার্যালয় কর্মীদের সঙ্গে যে আলোচনা রয়েছে। মনোজ টিগ্গাকে দেখতে পাচ্ছি আমরা, মনোজ টিগ্গা ঢুকছেন এই মুহূর্তে। সব মিলিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব, উত্তরবঙ্গের রাজ্য নেতৃত্ব তারা যেমন ঢুকছেন, তার পাশাপাশি কর্মী সমর্থক তারাও এসছেন। পুলিশ আধিকারিক উচ্চপদস্থ শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী তার যে প্রোটোকল সেই প্রোটোকল মেনে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক তারাও এসে উপস্থিত হচ্ছেন। সবটা মিলিয়ে উত্তরবঙ্গের জন্য আগামী দিনে বিজেপি কাজ করবে। উত্তরবঙ্গের জন্য যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প আটকে ছিল সেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের বা প্রকল্পগুলিকে আগামী দিনে চালু করা হবে এবং স্বমহিমায় ফিরবে উত্তরবঙ্গে বিজেপি। স্বমহিমায় উত্তরবঙ্গে আবারও রাজ্য এবং কেন্দ্র এক জোটবদ্ধ হয়ে উত্তরবঙ্গের যে উন্নয়ন সেই উন্নয়ন সাধন করবে। যে বার্তা বারবার নিশীথ প্রামাণিক শুভেন্দু অধিকারীরা দিচ্ছেন, আজ এয়ারপোর্টে অর্থাৎ বিমানবন্দরে নামার পরেও শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছেন সেটাই এই মুহূর্তে লক্ষ্য পূরণ করা শুভেন্দু অধিকারী এবং জেলা বিজেপি নেতৃত্ব। তার পাশাপাশি অবশ্যই সরকারের কাছে প্রথম চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ পূরণ করতে এই মুহূর্তে উদ্যোগী মুখ্যমন্ত্রী স্বয়ং।